রাগে ক্ষোভে ফেটে পড়ছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। প্রথমে উদযাপন, এরপর আবেদন, তারপর তাসকিন আহমেদও থমকে দাঁড়িয়েছেন। নিজের ব্যাট দেখিয়ে পারভেজ হোসেন ইমন বোঝাতে চাইছেন বল লাগেইনি তার ব্যাটে, অথচ আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে দারুণ শুরুর পরেও আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকেও। এই তিনটা ঘটনায় ঘটেছে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের ইস্ট জোন বনাম সেন্ট্রাল জোনের ম্যাচে। ক্রিকেটারদের ব্যাটে বলের লড়াই ছাপিয়ে এদিন আলাদা করে নজর কেড়েছেন ম্যাচের দায়িত্বরত দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং বরকতুল্লাহ তুর্কি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ইয়াসির রাব্বির আউটটা দিয়েই শুরু করা যাক। ইনিংসের ৩৪তম ওভার, বোলিংয়ে সাইফ হাসান। স্টেপ আউট করে বেরিয়ে এসে লেগ সাইডে একটা বিগ শট খেলার চেষ্টা ইয়াসির রাব্বির, কিন্তু কানেকশনটা হয়নি ঠিকঠাক। তবুও বল চলে যায় বাউন্ডারির কাছাকাছি। সেখানে মজুদ থাকা ফিল্ডার রাকিবুল হাসান ২ ধাপে তালুবন্দি করেন ক্যাচটা। দূর থেকে সাদা চোখে দারুণ একটা ক্যাচ মনে হলেও ক্যামেরার লেন্সে দেখা যায় আউট হননি রাব্বি, কেননা প্রথম দফায় বল তালুবন্দি করতে গিয়ে বাউন্ডারি স্পর্শ করেছে রাকিবুলের পা। আর এখানেই বাধে বিপত্তি। আম্পায়ার মুকুল আউট দিয়ে দেন রাব্বিকে। শুরু থেকেই রাব্বি দাবি করে আসছিলেন রাকিবুলের পা বাউন্ডারি ছুঁয়েছে, কিন্তু মেইন আম্পায়ার লেগ আম্পায়ারের সাথে কোনো কথা না বলেই নিজের সিদ্ধান্তে অটল থাকেন। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠের বাইরে চলে আসেন ৩৭ রান করা রাব্বি। এরপর চড়াও হন ফোর্থ আম্পায়ারের ওপর। পারভেজ হোসেন ইমনের সাথেও ঘটেছে প্রায় একই রকম ঘটনা। ইনিংসের ৭ম ওভারের শেষ বল, তাসকিনকে পুল করার চেষ্টা ইমনের, কিন্তু বলের বাউন্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। ব্যাটে বলেও করতে পারেননি ইমন। উইকেট কিপারের হাতে বল চলে গেলে উইকেট কিপার এবং বোলার দুজনেই তোলেন আউটের আবেদন। বাকি সতীর্থরাও যোগ দেন তাসকিন অঙ্কনদের সাথে। আম্পায়ার বরকতুল্লাহ তুর্কি তখন মাথা নেড়ে আঙুল উঁচিয়ে জানিয়ে দেন আউট হয়েছেন ইমন। এদিকে ইমনের দাবি ব্যাটেই লাগেনি বল। ২২ বলে ২৭ রান করা ইমন প্যাভিলিয়নে ফিরতে ফিরতে বেশ ক্ষোভ ঝেড়েছেন আম্পায়ারদের এমন সিদ্ধান্তে। ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে তাসকিনের সাথেও। গুড লেন্থে পিচ করে লাফিয়ে ওঠা এই বলটাই লেগ গ্লান্স করতে চেয়ে পরাস্ত হন মুমিনুল। বলের ডিরেকশন এবং কিপারের স্বতঃস্ফূর্ততা দেখেই আন্দাজ করা যায় বল ব্যাটে লেগেছে, অথচ আম্পায়ার নীরব থেকেছেন পুরোটা সময়, সাড়া দেননি তাসকিনদের আবেদনে। অবশ্য ঢালাওভাবে আম্পায়ারদের দোষ দেওয়াটাই বা কতটা সমীচীন হবে। চলমান বিসিএলে নেই তেমন প্রযুক্তির ব্যবহার। বল ব্যাটে লেগেছে নাকি ফিল্ডারের পা বাউন্ডারি স্পর্শ করেছে, সব ক্ষেত্রেই তাদের সিদ্ধান্ত নিতে হয় সাদা চোখে ভরসা করে। তবে আম্পায়ারের চোখ যেহেতু আরও বিচক্ষণতার পরিচয় দেওয়ার সুযোগ অবশ্যই আছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।